নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 10টা মতো বাজে। তো সকাল 10টার সময় চলে এলাম রান্নাঘরে। রান্না করব, দুপুরের রান্না করব। তো সকালের সব কাজ সেরে চান করে রেডি হয়ে চলে এসেছি। প্রথমে ভাতটা বসিয়ে দিই, দিয়ে সবজিগুলো কেটে সব গুছিয়ে নেব। ভাতটা এদিকে হতে থাকুক। আর আজকে যা কিছুই রান্না করব সবই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না। আজকে মাছ মাংসও কিন্তু হবে না। আর এই ডাঁটাগুলো বাড়িতে হয়েছিল। তো আর বছরে আমি দানা ছড়িয়েছিলাম লাল ডাঁটার। তো এবছর দেইনি, কিন্তু আর বছরে জানি না, হয়তো কোনো ডাঁটা হয়তো একটু পেকে গিয়ে দানা হয়েছিল, সেটাই হয়তো পড়ে এবছর গাছ হয়েছে। তো বেশ কয়েকটা ডাঁটা বড় বড় গাছ হয়েছে, আর একটা করে তুললেই হয়ে যাচ্ছে। তো খেতে এই ডাঁটাগুলো খেতেও কিন্তু খুব ভালো। তো ডাঁটাগুলো সব সবজি আমার কাটা হয়ে গেছে, আর কুকারে একটু জল দিয়েছি। আর এখানে আলু, কাঁঠালের দানা আর ডাঁটাগুলো কেটে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটু নুন দিয়ে চাপিয়ে দিলাম। একটা সিটি মেরে নেবো, বেশি সিটি দেবো না, কারণ একদম গলে গেলে তখন ভালো লাগবে না খেতে। আর এখানে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা আমি নাবিয়ে দেবো। আর ডাঁটাটাও সেদ্ধ করা হয়ে গেছে প্রেসার কুকারে। আর এখানে 1 সপ্তাহ হয়ে গেল এই মোচাটা এনেছে, কিন্তু রান্না করার সময় পাচ্ছি না। অনেক সবজি আছে, সব রকম সবজি করতে করতে এটা আর হয়ে উঠছে না। তো আজকে ভেবেছি এটা কিন্তু কোনো তরকারি করব না, এটা করব বাটা। আর এই মোচা বাটা কিন্তু খেতে একটু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে খেতে। তো এইগুলো নিয়েছি, আর ওই ওপরেরগুলো একটু কালো বা একটু শক্ত, ওই জন্য ওইগুলো নিইনি, ওইগুলো রেখে দিয়েছি। ওইগুলো অন্য একদিন ঘন্ট করব। তো এইভাবে মোচাগুলো আমি সব পরিষ্কার করে বেছে নিচ্ছি। আর এই মোচা বাটার মধ্যে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিতে পারেন, সেটাও একটু অন্যরকম লাগবে খেতে, তবে আমি আজকে দেবো না। আর এখানে এগুলো বাছা হয়ে গেছে, ভালো করে ওগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বাটিতে দুধ বসিয়ে দিচ্ছি, দুধটা ছানা তৈরি করব। আর এই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এই জলেতেই আলুগুলোও আমি সেদ্ধ করে নেব। তো আমি সয়াবিন আলু আর পনির নয় ঠিক, ছানার বড়া দিয়ে তরকারি করব। তো ওই জলটার মধ্যেই আর একটু জল দেবো, আর নুন দিলাম, আর সয়াবিন আলুগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এটাও একটা সিটি দেবো। আর দুধটা এখানে ফুটে গেছে, তো এখানে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, 1 ছিপি মতো। লেবু দিলেও হতো, কিন্তু আমার হাতের কাছে এখন লেবুটা নেই বলে তাই আমি ভিনিগার দিলাম। তো ছানাটাও এখানে কেটে গেছে, ছানাটা হয়ে গেছে। আর এখানে আলুটা সেদ্ধ করে নিলাম, সয়াবিন আলু। আর ভাতের ফ্যানটা ঝরিয়েছিলাম, ফ্যানটা আছে। আর এই টমেটোগুলো তো ডিপে থাকে, বরফ হয়ে আছে, তাই ফ্যানের মধ্যে ওই টমেটোটা দিয়ে দিলাম যাতে বরফটা গলে যায়। আর এখানে ডাঁটার মধ্যে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর নিয়েছি কয়েকটা বড়ি, গুঁড়িয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি। তো তেলের ওপরে দিয়ে একটু ভাজা ভাজা হোক, তারপরে ডাঁটাগুলো দিয়ে দেবো। এগুলোও দিয়ে দিলাম। এগুলো কিন্তু একটা সিটি দিয়েছি, যার জন্য গোটা গোটা আছে। আর পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আর এতে কিন্তু আমি মশলা সেরমভাবে কিছু দেবো না, তবে একটু ভাজা মশলা দেবো নামানোর আগে। আর দিয়ে দিলাম 2টো বাতাসা। এই তরকারিগুলো যদি একটু মিষ্টি না দেওয়া হয় তাহলে না ভালো লাগবে না খেতে। তো এটাও পরিমাণ মতো একটু জল দিলাম, সামান্য জলই দিয়েছি, কেননা ডাঁটাগুলো তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর একটু নিরামিষ ভাজা মশলা দিয়ে দিলাম নামানোর আগে। এটা আমার হয়ে গেছে। কড়াটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ছানার বড়াগুলো ভাজবো, তো গরম হতে থাকুক, আর এদিকে আমি ছানাটা রেডি করে নিই। এটা 500 দুধের ছানা, অনেকটা হয়েছে ছানা। তবে খুব ঝরঝরে হয়েছে ছানাটা। এত ঝরঝরে হলো কেন গরুর দুধের ছানা, তো বুঝতে পারলাম না। তো এখানে একটু আমি বেসন দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি, কিন্তু কিছুতেই গোল গোল হচ্ছে না। তাই এতে সামান্য আমি একটুখানি জল দিয়ে আবারও ভালো করে মেখে তারপরে এইভাবে করে নিয়েছি, আর লম্বা করে। আর এইভাবে গোল গোল করে ছুরি দিয়ে কেটে নেব, দিয়ে এইভাবেই ভেজে নেব। বড়ার মতো করে হয়ে গেল। তো অনেকগুলো পিস হয়েছিল, তো এইভাবে সব আমি ভেজে নেব। আর আজকে কিন্তু এই তরকারিটা করব সয়াবিন আলু আর এই ছানার বড়া দিয়ে নিরামিষ তরকারি।
আমাদের বাড়িতে নিরামিষ তরকারিটাই বেশি হয়। নিরামিষ বলতে পেঁয়াজ রসুনটা কম হয়। মাছ হয় কিন্তু পেঁয়াজ রসুনটা খুবই কম হয়। তো লাল লাল করে এই বড়াগুলো আমি ভেজে নিই। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না যে এটা ছানার বড়া। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম তেলেতে 5 ফোড়ন। আর আদাটা আমি বেটে নিইনি, আমি কুড়ে নিয়েছি। আর টমেটোটা একদম নরম হয়ে গেছে, ফ্যানের জলে ডুবিয়ে রেখেছিলাম। তো সেটাও এখানে দিয়ে একটু খুন্তি দিয়ে ঘেটে নিচ্ছি। আর পরিমাণ মতো গুঁড়ো মশলা দেবো, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি একটা বাতাসা। তো তেলের উপরে বাতাসা দিলে তো কালারটা খুব সুন্দর আসে, আর এসেওছে কালারটা ভালো। তো এটাও মশলাটা আমার রেডি হয়ে গেছে, তেল ছেড়েছে মশলা থেকে। আর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর সয়াবিন, জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এটাও মশলার সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল, বেশি জল দেবো না। আর এবার দিয়ে দেবো ছানার বড়াগুলো, একটু ফুটিয়ে নিই। আর একটাও কিন্তু ভেঙে যায়নি, পুরো গোটা গোটা হয়েই আছে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর একটু ঘি দিলাম। যেহেতু নিরামিষ তাই ঘিটা একটু দিলাম, গন্ধটা বেশি ভালো হবে। এরকম হয়েছে দেখতে ছানার তরকারিটা। আর এইখানে মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এখানে তেল দিয়ে দিচ্ছি, আর অনেকটা পরিমাণে কালো জিরে দিলাম, আর পেস্টটাও দিয়ে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভাজা ভাজা করব, একদম শুকনো হবে। আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে যখন শুকিয়ে যাবে, তখন আমি কিন্তু 1 চামচ চিনি দিয়েছি। আপনারা পেঁয়াজ রসুন দিলে এতটা চিনি দেবেন না, তবে কিন্তু চিনি দেবেন, না হলে কিন্তু মোচাতে যে একটা কষ ভাব থাকে সেই কষ ভাবটা যাবে না। আর গাছ থেকে লেবু নিতে এলাম, ঘরে লেবু নেই, তো গাছ থেকে একটা লেবু নিয়ে যাই। আর মোচা বাটা করলে অবশ্যই কিন্তু লেবুর রস দেবেন, নাহলে কিন্তু স্বাদ হবে না খেতে। তো আমি এইভাবে লেবু কেটে এই আর্ধেকের এইটার আর্ধেকটা দেবো, খুব বেশি লাগবে না, একদমই অল্প একটু চিপে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। হ্যাঁ, হয়ে গেছে। আর বাটাটা আমার ঠিক এরকম হয়েছিল। আর এদিকে এইটা শাকের ডাঁটাটাও এরকম হয়েছিল। সব রান্নাগুলোই আজকে খেতে খুব ভালো হয়েছিল, নিরামিষ কিন্তু রান্না খেতে ভালো। আর এদিকে ভাত তো দুপুরে খেতে দিয়ে দেবো, দুপুর হয়ে গেছে। তো একটা কথা বলি, ছানার বড়া করলে কখনো বেসন দেবেন না। আমি ইউটিউবে একটা রান্নাতে দেখেছিলাম বেসন দিয়েছিল, ওই জন্য আমি বেসন দিয়ে মেখে আজকে বড়াগুলো করেছিলাম, কিন্তু খেতে একদম ভালো হয়নি বড়াগুলো। তরকারিটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু বড়ার স্বাদটা বুঝতেই পারছিলাম না যেটা ছানা। তো আপনারা একদম দেবেন না। আর এমনি মেখে বড়া করবেন তাও ভালো, কিন্তু বেসন দিয়ে কখনো মাখবেন না, একদম বাজে খেতে হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।